আমরা অনেকেই আমাদের নিজের অজান্তে এই ভুল কাজটা করে ফেলছি না তো? প্রোফাইল আর্নিং পটেনশিয়ালে নিজের কন্টেন্ট অরিজিনালিটা কি ঠিক আছে? এটা কি কখনো আমরা চেক করি? এটা আমাদের অবশ্যই চেক করা উচিত। আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকুন তাহলে আপনি এটা প্রাত্যহিক চেক করবেন যে আসলে আপনার নিজের অরিজিনাল কন্টেন্টটা ফেসবুক কতটা সাপোর্ট করতেছে। আমরা ভাবি যে আসলে আমাদের কোনো কাজ বা কোনো পারফরমেন্স ফেসবুক হয়তো দেখে না, অ্যালগোরিদম বোঝে না। আমরা একটু চালাকি বুদ্ধি খাটাই, একই জনের একই টপিক ফুল টু ফুল হুবহু কপি করে আমরা যেটা বলে থাকি সেটা আসলে নিজের অরিজিনালিটি কন্টেন্ট হিসেবে এটা গণ্য হয় না। এখানে নিজের কিছু সৃষ্টি থাকা লাগবে, নিজের কিছু ব্যক্তিগত কথা ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, না হলে নিজের অরিজিনালিটা ঠিক থাকবে না। তো আজকে সেই বিষয়টা আমি ফুলফিল আপনাদের ডিটেলস দেখাবো। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, বুঝতে পারবেন। এখানে একটা স্ক্রিনশট দিয়েছি, ইওর প্রোফাইল আর্নিং পটেনশিয়ালে এক্সিলেন্ট দেখাচ্ছে, অডিয়েন্স এঙ্গেজমেন্ট এক্সিলেন্ট, কন্টেন্ট অরিজিনালিটি এক্সিলেন্ট। মানে ফেসবুক আপনাকে বোঝাচ্ছে আপনার টোটাল পারফরমেন্স সবগুলো একেবারে বেটার পারফরমেন্স। এইটাতে দেখেন অডিয়েন্স এঙ্গেজমেন্ট নাই আর কন্টেন্ট অরিজিনালিটি না থাকার কারণে এটাতে ফেসবুক এক্সিলেন্ট, ভেরি গুড কোনোটাই দেয় নাই। কিন্তু অপরদিকে আরেকটা দেখেন যে এখানে অডিয়েন্স এঙ্গেজমেন্ট এক্সিলেন্ট, কিন্তু অরিজিনাল কন্টেন্ট অরিজিনালিটি একটু কমে গেছে, এখানে ভেরি গুড। সেজন্যই কোনো টপিক চেয়ে কথা বলার আগে অবশ্যই আমাদের এটা বিবেচনা করা উচিত, আমার নিজের সৃষ্টি বা নিজের কৃতিত্ব এর ভিতরে কিছু একটা ফুটিয়ে তুলতে হবে। আপনার কন্টেন্টটা হতে হবে নিতান্তই আপনার একার এবং আপনার সৃষ্টি করা কিছু মেধা ওর ভিতর প্রকাশ থাকা লাগবে। না হলে ফেসবুক আপনার কন্টেন্ট অরিজিনালিটা আস্তে আস্তে ডাউন করে দিবে। আমরা ভাবি যে আমরা আরেকজনের ভিডিওটা ফুল টু ফুল হুবহু কপি করে কথা বলি, এটা আসলে একদম করা যাবে না। আর আজকে থেকে যারা জানতেন না এটা, তারা জেনে নিলেন। সো এই মোতাবেক কাজ করা থেকে বিরত থাকবেন, এতে আপনার পেজ বা প্রোফাইলের জন্য খুবই ভালো হবে। যেটা আমরা ভুল করে থাকি, এই ভুলটা আজকের পর থেকে আপনিও করবেন না বা আমিও করব না। আমি এটা নিজেও জানতাম না, পরে আসলে নিজেই নিজের ব্যক্তিগতভাবে এটা ফুলফিল বুঝতে পারলাম, যার জন্য আমি ভাবলাম যে আমি যেহেতু এটা বুঝতে পারছি আপনাদের মাঝখানেও শেয়ার করি। আর বিষয়টা আপনারা কতটুকু বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথা বলতে বলতে আজকে আমার রান্নাবান্না শেষ, আর রান্নাতে আজকে একটু আলো কম, আমার লাইটটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমার রান্নায় একটু আলো কম। আর এদিকে আমি পোলাও রান্না করে নিলাম, এখানে বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একেবারে পারফেক্ট ঝরঝরা হয়েছে। আর অন্যদিকে আমার মুরগির মাংসটাও রান্না কমপ্লিট। আর আমি আলু ভেজে নিয়েছিলাম, আলুটা আসলে ভিডিওতে দেখাই নাই, বড় হয়ে যাবে। তো আপনাদের আজকের এই বিষয়টি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।